Okay, so let us start. ওকে, সো আজকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে মসফেট। সো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আমরা মসফেট এর একটা অংশ, সেটা হচ্ছে মস ক্যাপাসিটর বা মসক্যাপ। সো মসক্যাপের তিনটা মোড আমরা দেখেছি, একটা হচ্ছে অ্যাকুমুলেশন মোড, ডিপ্লিশন মোড, আর একটা হচ্ছে ইনভার্সন মোড। সো মসফেটের অপারেশন বেসিক্যালি হয় হচ্ছে ইনভার্সন মোডে, বিকজ আমরা যখন গেটে ভোল্টেজ দিই তখন চ্যানেলটা ইনভার্টেড হয়ে যায়, মানে পি টাইপ যদি সাবস্ট্রেট থাকে তাহলে চ্যানেলটা বিকামস এন টাইপ, এবং এন টাইপ সাবস্ট্রেট থাকলে চ্যানেলটা বিকামস পি টাইপ। সো বেসিক্যালি এর জন্য ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ মসক্যাপ। আচ্ছা, সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি আসলে পুরো সিলেবাসের উপরে কিছু কোয়েশ্চেন সেট আমি ক্লাসরুমে আপলোড করেছি, যে কিছুক্ষণ আগে আপলোড করলাম ক্লাসের আগে। সো এই কোয়েশ্চেন গুলো আমি নিয়েছি পাস্ট ফিউ ইয়ার্স এ আমি যে কোয়েশ্চেন গুলো ফাইনাল এক্সামে দিয়েছি সেখান থেকেই নেওয়া। তার মানে এই না যে এই কোয়েশ্চেন গুলোই আসবে এবার পরীক্ষায়, বাট সিমিলার টাইপের প্রবলেমস আসবে। ঠিক আছে, সো কোয়েশ্চেন গুলো দেখলে দেখবা যে আসলে এটা ডিপেন্ডস অন ইউর আন্ডারস্ট্যান্ডিং, যে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে only then you can answer। তোমার মুখস্থ করে আসলে মুখটাই অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, সো ওইখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমরা এখনো হয়তো কভার করি নাই, বাট আজকের লেকচার এবং নেক্সট উইকের লেকচারের পরে তোমরা হয়তো ওগুলো সলভ করতে পারবা। ওকে, সো লেটস স্টার্ট উইথ মসফেট। সো মসফেট তোমরা আমি সাজেস্ট করবো যে পিরিয়ডের বই থেকে পড়তে পারো, চ্যাপ্টার 14। আর as a reference you can look into this chapter 7 and chapter 6 from Zekbrok আর হচ্ছে চিংবিংহো। আচ্ছা, আর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি বলেছিলাম যে প্র্যাকটিস যদি করতে হয় তাহলে হচ্ছে তোমরা এই পিরিয়ডের এই ফান্ডামেন্টালস বইয়ের যে এক্সারসাইজ আছে, এক্সারসাইজের প্রবলেমস গুলো সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, দ্যাট উইল অ্যাকচুয়ালি বি হেল্পফুল ফর ইউর ফাইনাল এক্সামস। আচ্ছা, সো let's look at the MOSFET. সো এতদিন আমরা যে মসক্যাপটা স্টাডি করলাম, সো মসক্যাপে আমাদের বেসিক্যালি ছিল মেটাল, অক্সাইড, আর হচ্ছে একটি সেমিকন্ডাক্টর। ওকে, সো দ্য মেটাল ওয়াজ লেটস সে পলিসিলিকন ছিল, অথবা এখনকার দিনে যেটা ইউজ করা হয় অ্যালুমিনিয়াম মেটাল। আর অক্সাইডটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সেমিকন্ডাক্টরটা হচ্ছে গিয়ে সিলিকন। সো দিস ইজ Si, this is SiO2, আর এটা হচ্ছে গিয়ে ট্র্যাডিশনালি যেটা ইউজ করা হতো মেটালের জায়গায় সেটা হচ্ছে পলিসিলিকন, বাট এখন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অথবা মোস্টলি অ্যালুমিনিয়াম। বেসিক্যালি অ্যালুমিনিয়াম কোনো কোনো ক্ষেত্রে হয়তো ট্যান্টালাম ইউজ করা হয়, বাট মোস্টলি অ্যালুমিনিয়াম। But this is the structure of a MOSFET. So আমরা ক্যাপাসিটিভ অ্যাকশন গুলো দেখছি। সো এখন মসফেটে আমরা কি করব, মসফেটে হচ্ছে উই লুক ইনটু দ্য কমপ্লিট ডিভাইস। সো কমপ্লিট ডিভাইসে কি হচ্ছে যে আমাদের মস স্ট্রাকচারটা থাকছে আগের মতোই, তাই বাট আমাদের এইখানে আমরা এডিশনালি অ্যাড করছি আরো দুইটা টার্মিনাল। এই দুইটা টার্মিনালকে আমরা বলছি হচ্ছে সোর্স আর ড্রেন। সো তোমার মাঝখানের যে রিজিয়নটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইন আ টিপিক্যাল মসফেট, এই অংশটুকু হচ্ছে গিয়ে তোমার এটি মেটাল, এই যে অক্সাইড, এই যে সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে মস ক্যাপাসিটর। এখন আমি যেটা করলাম যে আমি এক্সট্রা দুইটা টার্মিনাল এখানে অ্যাড করছি। See, this is the source terminal, this is the drain terminal. So normally এটা যদি p টাইপের সাবস্ট্রেট হয় তাহলে হচ্ছে সোর্সটা হচ্ছে হাইলি n-doped হয়, which is n+, and the drain also becomes highly n-doped. So this is a p-type substrate. Sorry, আর
আর এটা যেটা হয়, this is also highly endowed. Okay, so this is the structure of a MOSFET. তো এখানে একটা ছবি আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেল এর একটা 32 ন্যানোমিটার MOSFET, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এনফেট, এটা লেফট সাইডে এনফেট বা এনমস, রাইট সাইডে হচ্ছে পিফেট বা পিমস, এবং এটা হচ্ছে তোমার গেট, এই যে চ্যানেল, এখানে হচ্ছে সোর্স অথবা ড্রেন, যে কোনো একটা টার্মিনালকে তুমি সোর্স ড্রেন বলতে পারো, and this is the channel. Okay, so basically MOSFET এর ক্যারেক্টারিস্টিক্স, আমরা কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স চাই একটা ডিভাইসে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অন কারেন্ট, মানে ডিভাইসটা কতটুকু কারেন্ট প্রোভাইড করতে পারে। সো আমরা খুব হাই বা ম্যাক্সিমাম অন কারেন্ট চাই, আর আমরা লো অফ কারেন্ট চাই। অফ কারেন্টটা বেসিক্যালি মানে হচ্ছে যে যখন অফ কন্ডিশনে থাকবে ডিভাইসটা, তখন যাতে কারেন্ট কোনো ফ্লো না করে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। তার মানে একটা মসফেটে আমরা যেটা চাই যে আমার আই অন বাই আই অফ, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অন অফ রেশিও। এই অন অফ রেশিওটা যাতে খুব হাই থাকে, যত হাই থাকবে ডিভাইসটা তত বেটার কাজ করবে। সো দিস ইজ দ্য আইডিয়া। আচ্ছা, এখন এনফেট আর পিফেটের মধ্যে ডিফারেন্স কি? এনফেটে হচ্ছে তোমার সাবস্ট্রেটটা হচ্ছে গিয়ে তোমার পি টাইপ, আর চ্যানেলটা হচ্ছে গিয়ে তাহলে ইনভার্টেড হবে, যেহেতু আমরা জানি মাঝখানের অংশটুকু হচ্ছে মসক্যাপ। আমরা যখন গেটে একটা ভোল্টেজ দিব যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি, তোমরা মসক্যাপে আমরা দেখে আসছি যে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে হায়ার ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করি গেটে, তখন হচ্ছে চ্যানেলটা, আই মিন দা মেটেরিয়াল বিকামস ইনভার্টেড, মানে এটা পি টাইপ সাবস্ট্রেট থাকলেও, যেহেতু গেটে আমি, এটা হচ্ছে আমার গেটে আমি একটা ভোল্টেজ দিচ্ছি ভিজি গ্রেটার দেন ভিটি, এই থ্রেশহোল্ড ভোল্টেজ, দিস উইল গেট ইনভার্টেড, তখন এটা উইল বিকাম এন টাইপ। সো এই জন্য এটাকে বলে হচ্ছে এনমস। আর পিমস হচ্ছে উল্টাটা, আমার সাবস্ট্রেটটা হচ্ছে এন টাইপ, এটাকে আমি যখন ইনভার্টেড করব তখন দিস চ্যানেল উইল বিকাম পি টাইপ। তাহলে এন টাইপ পি টাইপ এটা আসলে বলা হয় উইথ রেসপেক্ট টু দ্য চ্যানেল। ওকে, চ্যানেলটা আসলে কি সেটা রেসপেক্টেড, নট দ্য সাবস্ট্রেট। সো এটা মনে রাখতে হবে এক। আর 2 নাম্বার হচ্ছে 32 ন্যানোমিটার। 32 ন্যানোমিটার হচ্ছে চ্যানেলের লেন্থ বেসিক্যালি, যেটা হচ্ছে বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ড্রেন। সোর্স আর ড্রেনের মাঝে যে ডিসটেন্সটা, এটা দিস ইজ দ্য চ্যানেল লেন্থ। ওকে, নরমালি দেখো এই লেন্থটা হচ্ছে গেটের সমান, সো এটাকে গেট লেন্থ বলে, দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য গেট লেন্থ। সো এইসব প্যারামিটার গুলো ইম্পর্টেন্ট, এই যে গেট লেন্থ, তারপর আমি কত, এখানে যে অক্সাইডটা আছে এই অক্সাইডের থিকনেসটা কি, সো এটার উপর আসলে ডিপেন্ড করবে হচ্ছে ডিভাইসের পারফরম্যান্স, যেটা আমরা পরে দেখব। ওকে, তাহলে মসফেট এর বেসিক অপারেশনটা কি? হাউ ডাজ দ্য মসফেট ওয়ার্ক? মসফেট বেসিক্যালি কাজ করে হচ্ছে বাই অ্যাপ্লাইং দ্য গেট ভোল্টেজ, এন্ড যখন তুমি গেট ভোল্টেজটা দিবা, বা গেট ভোল্টেজটা যতক্ষণ না থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করবে, ততক্ষণ ডিভাইসে এখানে কোনো চ্যানেল তৈরি হবে না, তার মানে কোনো ইনভার্সন হবে না। যখন তোমার গেট ভোল্টেজটা একটা থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করবে, তখন হচ্ছে বেসিক্যালি the channel will become inverted and electrons will flow from the source to the drain. তখন ডিভাইসটা কন্ডাক্ট করা শুরু করবে। তাহলে এই যে আমরা বলতেছি অন আর অফ, এই অন অফটাকে কন্ট্রোল করতেছে কে? অন অফটাকে কন্ট্রোল করছে হচ্ছে একটা সুইচ, which is the switch is the gate। তার মানে গেটের ভোল্টেজ দিয়ে আমি আসলে চ্যানেলের মানে ডিভাইসের অন অফটা কন্ট্রোল করছি। অন অফটা কন্ট্রোল করা মানে হচ্ছে বেসিক্যালি আই এম কন্ট্রোলিং দ্য ইনভার্সন অফ দ্য চ্যানেল। চ্যানেলটা ইনভার্টেড না হওয়া পর্যন্ত তো কারেন্ট ফ্লো করবে না। সো অ্যাজ এ রেজাল্ট the gate voltage is used to control inversion. That means the gate voltage is used as a switch to control the flow of current. So আবার যখন gate voltage threshold থেকে কমায় নিয়ে আসবা, তখন হচ্ছে গিয়ে তোমার এটা আবার অফ হয়ে যাবে। So this is it. এটা হচ্ছে তোমার কারেন্ট ভার্সেস
ভোল্টেজ, এটা গেট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স। এই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে ড্রেন কারেন্ট। কেন এটাকে ড্রেন কারেন্ট বলি? তার কারণ হচ্ছে ইলেকট্রনস যদি সোর্স থেকে ড্রেনে যায়, তাহলে কারেন্ট উইল ফ্লো ফ্রম দ্য ড্রেন টু দ্য সোর্স, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য ড্রেন কারেন্ট। সো একটা আমি যদি এন চ্যানেল মসফেট বলি, সো এটা হচ্ছে ড্রেন কারেন্ট, দিস ইজ দ্য গেট ভোল্টেজ। দেখা যাচ্ছে যে থ্রেশহোল্ড ভোল্টেজের আগ পর্যন্ত এখানে আসলে কোনো কারেন্ট যাচ্ছে না, কিন্তু যখন আমি থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করলাম, the current exponentially increases. Is it clear? Do you understand? Yes. আচ্ছা, এখন আমরা অনেক সময় এই ওয়ার্ডটা শুনি CMOS। CMOS মানে হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর মানে হচ্ছে তুমি যখন একটা রিয়েল একটা ডিভাইস তৈরি করবা, তুমি শুধু NMOS বা শুধু PMOS তৈরি করবা না। যেটা থাকে যে তুমি এরকম তুমি অনেকগুলো ট্রানজিস্টর তৈরি করবা, সেখানে তোমার একটা সাবস্ট্রেটের উপরে তুমি পাশাপাশি এটা হচ্ছে NMOS, এটা হচ্ছে PMOS, আবার NMOS, আবার PMOS, এইভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তুমি একটা এরকম পুরো সিলিকন নিলা, সিলিকনে একটা অংশ NMOS করলা, তার পাশে একটা PMOS করলা, আবার NMOS আবার PMOS, মাঝখানে একটা ব্যারিয়ার থাকে বা আইসোলেশন থাকে। সো এই যে NMOS আর PMOS এর একটা সেট, এটাকে বলে CMOS, মানে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। কমপ্লিমেন্টারি কেন? কারণ একটা N একটা হচ্ছে P, so they complement each other, so this is called CMOS. So আমরা যখন ডিভাইস তৈরি করি, আমরা একটা NMOS বা একটা PMOS আমরা বানাই না, আমরা একটা সিরিজ অফ NMOS and PMOS তৈরি করি। সো একটা সেট অফ NMOS and PMOS টুগেদার, একটা কমপ্লিট সেট, এটাকে বলা হচ্ছে গিয়ে CMOS। সো মসফেট কবে তৈরি হয়? মসফেটের অ্যাকচুয়ালি কনসেপ্টটা আসছে 1930s এ, বাট 1960s এর দিকে ফার্স্ট মসফেট তৈরি হয়। এখানে খেয়াল করে দেখো, ট্রানজিস্টর ওয়াজ ইনভেন্টেড ইন 1947। ঠিক আছে, সো তুমি যদি হিস্ট্রি দেখো ট্রানজিস্টরের, আমরা 75 অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম, কারণ হচ্ছে যে ট্রানজিস্টর ওয়াজ ইনভেন্টেড ইন 1947। তাহলে এই 47 এ যেটা ইনভেন্টেড হয়েছিল সেটা কি ছিল? দ্যাট ওয়াজ বিজেটি। তো আফটার 13 years, 1960s এ people gave the idea of MOSFET, যে ঠিক আছে MOSFET এরকম ভাবে তৈরি করা যায়। সো এরপর থেকে MOSFET আস্তে আস্তে স্লোলি ইট টুক ওভার দ্য BGT, এবং কারেন্টলি MOSFET হচ্ছে গিয়ে সবচেয়ে মোস্ট ওয়াইডলি ইউজড ডিভাইস ইন অল ইলেকট্রনিক কম্পোনেন্টস। আর কিন্তু যত ট্রানজিস্টর আছে, all those logic and IoT devices সবগুলো হচ্ছে এক্সেপ্ট পাওয়ার ডিভাইসে, পাওয়ার ডিভাইসে যে কিছু কিছু জায়গায় বিজিটি ইউজ হয়, আর হচ্ছে কিছু অ্যানালগ ডিভাইস আছে যেগুলোতে বিজিটি ইউজ হয়। other than that, like 95% of all the electronics are made up of MOSFETs. So MOSFET এর সুবিধাগুলো কি? MOSFET এর গেট কন্ট্রোল আছে, গেট কন্ট্রোল দিয়ে খুব সহজেই অন অফ করা যায়, ফ্যাব্রিকেশনটা অনেক সিম্পল, ইয়ার বিজিটিটা একটু কমপ্লিকেটেড। মসফেট এর সাইজ অনেক ছোট, মসফেট দিয়ে হচ্ছে তুমি হাই ডেন্সিটি প্যাকিং করতে পারবা, আর হচ্ছে মানে একটা চিপের মধ্যে অনেকগুলো মসফেট তুমি অ্যাকোমোডেট করতে পারবা, আর মসফেট এর পাওয়ার কনজাম্পশন কম্পারেটিভলি লো কম্পেয়ার টু দ্য বিজিটি। সো এখানে ওই ছবিটা দেখানো হয়েছে, এগুলা হচ্ছে বেসিক্যালি TEM ইমেজ, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি। সো এখানে হচ্ছে মসফেটটাকে এরকম ক্রস সেকশনে কেটে নেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য ক্রস সেকশন। তুমি যদি এখানে একটা স্লাইস করো, স্লাইস করে মাইক্রোস্কোপের নিচে দেখো, তাহলে দিস ইজ হাউ ইট লুকস লাইক। টিপিক্যালি সোর্স আর ড্রেনটা একটু উঁচু অবস্থায় থাকে, এটা একটা রিজন আছে যেটা আমরা এখন এই কোর্স হয়তো পড়বো না, বাট এটাকে বলা হচ্ছে রেজড সোর্স অর ড্রেন। তো যে কোনো একটাকে তুমি সোর্স ড্রেন বলতে পারো, মাঝখানে হচ্ছে চ্যানেল, দিস ইজ দ্য গেট। আর এই যে এইটা দেখতে পাচ্ছ একটা হোয়াইট লাইনিং এর মতো, এইখানে এটা হচ্ছে তোমার অক্সাইড।
তাহলে অক্সাইডটা দেখো কত থিন, ভেরি থিন, অ্যারাউন্ড ধরো 3-4 ন্যানোমিটার। কারেন্ট ডিভাইসে এটা হচ্ছে তোমার অ্যারাউন্ড 2 ন্যানোমিটার্স এর মতো। ওকে, সো মসফেট এর বেসিক্যালি আমরা 3 টার্মিনাল ডিভাইসই বলি মসফেট কে, কারণ মসফেট এ হচ্ছে তোমার ইউ হ্যাভ দ্য সোর্স এন্ড দ্য ড্রেন, যদি পি টাইপ হয়। সো দিস ইজ দ্য সোর্স, দিস ইজ দ্য ড্রেন, এখানে অক্সাইড, পরে হচ্ছে গেট। সো নরমালি দিস ইজ আ 3 টার্মিনাল ডিভাইস। কিন্তু 3 টার্মিনাল আমরা বলি, আমরা এখানে একটা অ্যাজাম্পশন করে নিই, সেটা হচ্ছে এটা হচ্ছে বডি বা সাবস্ট্রেট। আমরা বলি এটা সবসময় গ্রাউন্ডেড থাকে, এটা অ্যাজিউম করে নিয়ে আমরা বলি দিস ইজ আ 3 টার্মিনাল ডিভাইস। বাট তুমি চাইলে এখানে বায়াসিং দিতে পারো, যে তুমি বললা যে না আমি এটাকে গ্রাউন্ড করবো না, আমি এখানে একটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করবো, তুমি করতে পারো। In that case, MOSFET can also be called as a 4-terminal device. Okay, so এটা ডিপেন্ড করবে যে 3 টার্মিনাল না 4 টার্মিনাল, সেটা ডিপেন্ড করবে যে তুমি বডিটাকে কিভাবে বায়াস করছো। এরপরে আসো হচ্ছে দিস ইজ তোমার এনমস আর পিমস আলাদা করে দেখানো হয়েছে। এনমস এর জন্য বললাম পি টাইপ সিলিকন, দিস ইজ দ্য এন টাইপ সিলিকন, এটা হচ্ছে এন প্লাস রিজন, এটা হচ্ছে পলিসিলিকন, দিস ইজ দ্য গেট, দিস ইজ দ্য অক্সাইড, দিস ইজ দ্য গেট, দিস ইজ দ্য অক্সাইড। পিমস এর জন্য এন টাইপ, যখন ইনভার্টেড হবে এখানে একটা চ্যানেল তৈরি হবে, দিস চ্যানেল উইল বি এন টাইপ, কারণ এটা হচ্ছে পিমস, এটা ইনভার্টেড হয়ে এন টাইপ হবে, আর এটা এন টাইপ, এটা ইনভার্টেড হয়ে পি টাইপ চ্যানেল হবে। আচ্ছা, সো এখানে আমার এন টাইপের জন্য আমরা জানি যে গেট ভোল্টেজ হ্যাজ টু বি গ্রেটার দ্যান থ্রেশহোল্ড, এবং দুইটা মোডে আসলে কাজ করে। থ্রেশহোল্ড ভোল্টেজের পরে যেটা ধরো এটা হচ্ছে আমার আইডি ভার্সেস ভিজি, সো দিস ইজ দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজের পরে যে রিজনটা, সেটাকে আমরা বলি হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড, আর এটার আর সরি so this is the enhancement mode, আর এই থ্রেশহোল্ড ভোল্টেজের লেসে যে রিজনটা, এটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লিশন মোড। সো এটা আসলে দুইটা ট্রানজিস্টর, দুইটা মসফেটের টাইপকেও আসলে ডিফাইন করে। একটা টাইপ হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড টাইপ, যেটা আমরা নরমালি ইউজ করি, সো দ্যাট ইজ এনহ্যান্সমেন্ট মোড। আরেকটা টাইপের মসফেট আছে, এই এনহ্যান্সমেন্ট মোড টাইপের মসফেটটা কাজ করে যখন থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে গ্রেটার দেন 0, এটা আমরা নরমালি ইউজ করি। আরেক ধরনের মসফেট আছে যেটা লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজে কাজ করে, এটা মেকানিজমটা ডিফারেন্ট, একটু পরে বলতেছি। ওটা হচ্ছে ডিপ্লিশন মোডে কাজ করে, তো ওটাকে বলা হচ্ছে ডিপ্লিশন মোড মসফেট, আর আমরা নরমালি ইউজ করবো হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড মসফেট। সেটা হচ্ছে এন টাইপের জন্য। পি টাইপের জন্য জিনিসগুলো জাস্ট রিভার্স হবে, যেমন কারেন্ট ফ্লো এর জন্য গেট ভোল্টেজ শুড বি লেস দেন থ্রেশহোল্ড, এনহ্যান্সমেন্টের জন্য ভিটি শুড বি লেস দেন 0, আর ডিপ্লিশনের জন্য ভিটি শুড বি গ্রেটার দেন 0 ইফ ইটস আ পিমস। আর ট্রানজিস্টর দুই ক্ষেত্রে অন থাকবে যখন ডিপ্লিশন মোডে, যখন ভিজি ইজ ইকুয়াল টু 0। এই ডিপ্লিশন মোডের মসফেট যেগুলা, সেগুলা হচ্ছে গেট ভোল্টেজ 0-তে ওরা টার্ন অন হয়, কেন সেটা একটু পরে দেখছি। ওকে, সো এখানে সেম জিনিসই অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করা আছে। সো লেটস লুক ইনটু দিস। অনেক সময় এক্সামে কোয়েশ্চেন আসে, আমি হয়তো কোয়েশ্চেনটা দিব না, বাট হচ্ছে সেকেন্ড এক্সামিনার দিলেও দিতে পারে, যে ডিফারেন্সিয়েট বিটুইন এনহ্যান্সমেন্ট মোড এন্ড ডিপ্লিশন মোড মসফেট।
বা what is the difference between enhancement mode and depletion mode? So enhancement mode তো আমি বললাম, enhancement mode টা হচ্ছে যে তোমার এখানে আসলে কোনো চ্যানেল নাই, there's no channel. তুমি যখন গেটে ভোল্টেজ দিবা ভিজি, এবং ভিজি যখন থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করবে, তখন এই চ্যানেলটা ইনভার্টেড হবে এবং ইলেকট্রনস এন্ড উইল স্টার্ট টু ফ্লো। এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড মসফেট। এখন এনহ্যান্সমেন্ট মোড এটা পিমসও হতে পারে, এনমসও হতে পারে। পিমস হবে কখন, যখন তোমার সাবস্ট্রেটটা হচ্ছে এন টাইপ। এনমস হবে কখন, যখন সাবস্ট্রেটটা হচ্ছে পি টাইপ। দুইটাই হতে পারে। সেটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড। ডিপ্লিশন মোডে কি হয়? ডিপ্লিশন মোডে অলরেডি তোমার একটা চ্যানেল এখানে থাকে, কিন্তু এই অবস্থায় তোমার গেট ভোল্টেজ হচ্ছে 0। ঠিক আছে, এই অবস্থায় তোমার হচ্ছে অলরেডি ডিভাইসটা অন অবস্থায় আছে। এনহ্যান্সমেন্ট মোডে কি হচ্ছে? এনহ্যান্সমেন্ট মোডে ডিভাইসটা ইনিশিয়ালি অফ আছে, সো ইনিশিয়ালি এটা অফ কন্ডিশন আছে। তুমি যখন ভিজি গ্রেটার দেন ভিটি দিবা, সেটা পিমস হোক বা এনমস, যেটাই হোক, এনমস হলে ভিজি লেস দেন ভিটি হবে, বাট ইটস দ্য সেম মেকানিজম। তোমার হচ্ছে যখনই তুমি থ্রেশহোল্ড মানে গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করবা, চ্যানেলটা ইনভার্টেড হবে, কারেন্ট স্টার্ট টু ফ্লো, তখন তোমার ইট উইল টার্ন অন। সো এটা এখানে বলছে, the conduction between the source and the drain is enhanced by applying a gate voltage. আর এখানে কি হচ্ছে, এখানে অলরেডি চ্যানেলটা অলরেডি আছে যখন তোমার VG equals to 0। এখন তুমি যখন গেটে ভোল্টেজ দিবা, বা এটা আস্তে আস্তে ডিপ্লিটেড হবে, মানে তুমি এখান থেকে ক্যারিয়ার্স গুলোকে সরায় নিয়ে যাবে। ওকে, সো এবং the transistor will turn off। তাহলে এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড হচ্ছে তোমার অফ থেকে অন, আর এটাও একটা সুইচ ডিপ্লিশন মোড, এটা হচ্ছে অন থেকে অফ। দিস ইজ ডিপ্লিশন। কারণ অলরেডি চ্যানেলটা আছে, তুমি গেটে ভোল্টেজ দিয়ে ইউ আর ডিপ্লিটিং দ্য চ্যানেল। চ্যানেলটা ডিপ্লিট হয়ে গেলে আলটিমেটলি কোনো চার্জ থাকবে না, এন্ড ফাইনালি ইট উইল টার্ন অফ। তাহলে অন কন্ডিশন থেকে অফে যাবা, আর এটা হচ্ছে অফ কন্ডিশন থেকে অনে যাবা। দিস ইজ এনহ্যান্সমেন্ট। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনহ্যান্সমেন্ট টাইপ এন্ড ডিপ্লিশন টাইপ। বুঝে গেছে? এখন এই যে আমরা বললাম যে আমরা একটা এরকম ধরো বাল্ক একটা সিলিকন নেই, এখানে ধরো একটা এনমস বানালাম, হ্যাঁ, এই পাশটাকে আবার পিমস বানালাম, আবার এনমস বানালাম, আবার পিমস, মাঝখানে অফকোর্স আইসোলেশন থাকবে, আবার পিমস বানালাম। হ্যাঁ, এখন এটা আমরা কেন করি? তার কারণ হচ্ছে যে আমরা যখন ডিভাইস গুলা বানাবো, হ্যাঁ, অ্যাকচুয়ালি সার্কিট কম্পোনেন্টস তৈরি করবো। ধরো তুমি একটা ইনভার্টার বানাবো। ইনভার্টার কেন এক্সাম্পল দিলাম? ইনভার্টার হচ্ছে সবচেয়ে বেসিক সার্কিট এলিমেন্ট, হ্যাঁ, যেটা তুমি মসফেট দিয়ে বানাতে পারো, সবচেয়ে বেসিক। সো ইনভার্টারের জন্য ইউ নিড এ পিফেট এন্ড ইউ নিড এন এনফেট। তাহলে তুমি এই দুটাকে কম্বাইন করে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক এন ইনভার্টার। সিমিলারলি তুমি আরো অন্যান্য যে এনমস পিমস ডিফারেন্ট কম্বিনেশনস তুমি নিতে পারো, নিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক এ সার্কিট। সো এই জন্য তোমার সিমস ইজ ইম্পর্টেন্ট, যে যখন আমরা ডিভাইসটা ফ্যাব্রিকেট করি, আমরা আলাদা আলাদা করে ফ্যাব্রিকেট করি না, আমরা একটা সাবস্ট্রেটের উপরে এনমস পিমস তৈরি করি উইথ সাম আইসোলেশন ইন বিটুইন। তারপরে হচ্ছে আমরা সেটা দিয়ে উই ক্যান অ্যাকচুয়ালি মেক দ্য সার্কিট কম্পোনেন্টস। সো এটা হচ্ছে একটা রিস্ক। আচ্ছা, এখন হচ্ছে মসফেটের আমরা বেসিক ক্যারেক্টারিস্টিক্স যেটা বললাম, যে সেটা যদি আমরা দেখি, যে একটা দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে গিয়ে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। সো আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আগে দেখি। সো দিস ইজ আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ড্রেন কারেন্ট ভার্সেস ড্রেন ভোল্টেজ। আর একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ড্রেন কারেন্ট ভার্সেস হচ্ছে গেট ভোল্টেজ। সো এটা হচ্ছে গিয়ে
These are the two types of electrical characteristics, current voltage characteristics of a MOSFET. তাহলে আমরা দেখি এখন যে ফার্স্ট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি। সো ড্রেন কারেন্ট ভার্সেস ড্রেন ভোল্টেজ। এখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে অলরেডি আমার একটা গেট ভোল্টেজ দিছি, কারণ গেট ভোল্টেজ যখন 0 থাকবে, কোনো গেট ভোল্টেজ নাই, তখন এখানে কোনো ইনভার্সন হচ্ছে না, কোনো চ্যানেলই নাই, তো কারেন্ট ইজ 0। সো দিস ইজ দ্য অফ কারেন্ট, অফ কন্ডিশন। ট্রানজিস্টরটাকে অন করতে হলে একটা গেট ভোল্টেজ দিতে হবে। গেট ভোল্টেজ আমি দিলাম, ধরো এক্সাম্পলে 1.8 ভোল্টস। এখন আমি আস্তে আস্তে গেট ভোল্টেজটা ফিক্সড রাখলাম, যে ধরো এটা হচ্ছে 1.8 ভোল্টস, আর এটা আমার ড্রেন ভোল্টেজ। ড্রেন ভোল্টেজ আমি আস্তে আস্তে বাড়াই। এখন ড্রেন ভোল্টেজ বাড়াইলে কি হবে দেখো, দিস ইজ পজিটিভ, এটা সোর্স, এটা হচ্ছে গ্রাউন্ড, আমার বডিটাও গ্রাউন্ড করা আছে। এখন এখান থেকে এটা তো n প্লাস, এখানে অনেক বেশি ইলেকট্রনস আছে, দিস ইজ অলসো n প্লাস, বাট ইলেকট্রনস উইল ফ্লো from the source to the drain. কেন? কারণ ড্রেন হচ্ছে পজিটিভ, সোর্স হচ্ছে গ্রাউন্ড, সো ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড টু দিস সাইড। এখন ইলেকট্রন যদি এদিকে যায়, তাহলে কারেন্ট ফ্লো উইল বি ইন দিস ডিরেকশন, সো দিস ইজ দ্য ড্রেন কারেন্ট। এখন তুমি যত ড্রেন ভোল্টেজ বাড়াবা, ড্রেন ভোল্টেজ দ্য মোর ইউ ইনক্রিজ দ্য ড্রেন ভোল্টেজ, তার মানে এটাকে যত বেশি পজিটিভ করবা, তত বেশি তোমার ইলেকট্রনস উইল ফ্লো টুয়ার্ডস দ্য ড্রেন, তার মানে কারেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। At some point, this will reach a maximum value, যেটাকে আমরা বলি হচ্ছে this is the pinch off. এরপরে আসলে আর ফার্দার কারেন্ট বাড়বে না, so this becomes saturated. এটা হচ্ছে linear region, this is the saturation region, এবং এই স্যাচুরেটেড হচ্ছে this is the maximum current that you can get, এটাকে আমরা বলি হচ্ছে this is the on current. এখন আমরা চাই যে একটা মসফেট ভালো হোক, কিভাবে? সেটা হচ্ছে যে ওর অন কারেন্টটা যত হায়ার হবে তত এটা বেটার হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যখন ড্রেন ভোল্টেজ 0, তখন আমার কারেন্ট হচ্ছে 0, মানে কোনো কারেন্ট ফ্লো করছে না, এটা একদম আইডিয়াল কেস। আর প্র্যাকটিক্যালি কিন্তু কিছু কারেন্ট স্টিল ফ্লো করে, কিভাবে করে সেটা আমরা পরে দেখব। সো হোয়াট ইজ ডিজায়ারেবল, আমরা আসলে কি চাই? আমরা চাই যে আমাদের অন কারেন্টটা খুব হাই হোক, আর অফ কারেন্ট হচ্ছে এই যে এটা, এই যে অফ কারেন্ট, যখন গেট ভোল্টেজ 0 থাকবে, মানে কোনো ইনভার্সন হবে না, তখন যাতে আমার অফ কারেন্টটা খুবই স্মল, মানে একদম 0 থাকে। প্র্যাকটিক্যালি দেখবা 0 হয় না, বাট we want it to be absolutely 0. যাতে কি রেশিওটা ইনফিনিটি করার জন্য? না, প্র্যাকটিক্যালি ইনফিনিটি হবে না, বাট একটা আইডিয়াল ট্রানজিস্টরে তোমার দিস রেশিও শুড বি ভেরি ভেরি হাই। এটা যত বাড়াইতে পারবা তত তোমার জন্য। বুঝা গেছে? জি স্যার। অনেকগুলো কারণ আছে তোমার কেন এই অফ কারেন্ট আসে, ঠিক আছে? একটা কারণ এখানে বলি, এগুলাকে বলা হচ্ছে শর্ট চ্যানেল এফেক্টস। শর্ট চ্যানেল এফেক্টস, শর্ট চ্যানেল এফেক্টস অনেক ধরনের আছে, আমরা অত ডিটেলসে এখানে পড়বো না, এগুলো অ্যাডভান্সড কোর্সে পড়ায়। বাট দুইটা কারণ তোমাদেরকে এখানে বলি। একটা হচ্ছে যে এই যে অক্সাইড, এই অক্সাইডের থিকনেস কত বলতো? এখনকার ডিভাইসে 1 to 2 ন্যানোমিটার, which is very thin, isn't it? আর এই যে গেট, এখন তুমি ধরো গেটে খুব অল্প একটা ভোল্টেজ দিলা, ধরো তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 0.6 ভোল্টস, কিন্তু তুমি এখানে ভোল্টেজ দিলা হচ্ছে 0.01 ভোল্টস, which is very less than the threshold voltage. এই অবস্থায় চ্যানেলে তো কোনো কিছু কন্ডাক্ট করার কথা না, করার কথা না, বিকজ এটা খুব স্মল একটা গেট ভোল্টেজ, তোমার এই ভোল্টেজে ইনভার্সন হবে না, দিস ইজ মাচ মাচ লেস দেন দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, ইজন্ট ইট? কিন্তু তোমার অক্সাইড যেহেতু এত থিন, তোমাদেরকে টানেলিং পড়াইছিলাম না, যে তোমার ধরো
এই ব্যারিয়ারটা যদি থিন হয় তাহলে কি ইলেকট্রনস ক্যান টানেল, ইজন্ট ইট? এখন এটা এতই থিন, দ্য অক্সাইড ইজ সো থিন, তুমি সামান্য একটু গেট ভোল্টেজ দিলেই ইলেকট্রনস ক্যান টানেল ফ্রম দ্য গেট টু দ্য চ্যানেল। তার মানে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ রিচ করার দরকার নেই। তো ধরো তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি হচ্ছে 0.6 ভোল্টস, তোমার 0.6 ভোল্টস পর্যন্ত লাগবে না, তুমি 0.1 ভোল্টস দিলেই দেখবা যে এই গেটের থেকে ইলেকট্রনসটা টানেল করা শুরু করছে। তো তখন যেটা হবে যে তোমার টেকনিক্যালি যেহেতু তোমার ভোল্টেজ হচ্ছে গেট ভোল্টেজ হচ্ছে 0.01, মানে ইউ আর বেসিক্যালি লেস দেন দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ। তার মানে হচ্ছে তুমি এখন অফ কন্ডিশনে আছো, অফ কন্ডিশনে টানেলিং এর কারণে একটা কারেন্ট ফ্লো করতেছে। তার মানে যেটা হবে তোমার যদি গ্রাফটা দেখো, দিস ইজ আইডি ভার্সেস ভিডি, ইওর গ্রাফ উইল বি লাইক দিস। এইখানে দেখবা যে জিরো অলমোস্ট, মানে এখানে যদি কিছু নাও দাও ড্রেইনে, ডাজন্ট ম্যাটার, তুমি থ্রেশহোল্ড ভোল্টেজের কম ভোল্টেজ দিছো গেটে, ড্রেইনেও কিছু দাও নাই, বাট স্টিল তোমার হচ্ছে ইউ হ্যাভ সাম অফ কারেন্ট হিয়ার। এই যে অফ কারেন্ট, দিস ইজ দ্য লিকেজ কারেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে লিকেজ কারেন্ট। এখন প্র্যাকটিক্যালি তোমার ট্রানজিস্টরে এটাকে কমানো অলমোস্ট ইম্পসিবল। সো এটা একটু কমানো মানে কি, এটাকে জিরো করা অলমোস্ট ইম্পসিবল। সো এটা হচ্ছে একটা সোর্স। আরেকটা কারণ হচ্ছে যে তোমার চ্যানেলটা, দেখো এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। এই সোর্স ড্রেনের মাঝখানে গ্যাপটা আস্তে আস্তে অনেক ছোট হয়ে আসতেছে। ধরো এখানে হচ্ছে তোমার সোর্স, এটা হচ্ছে তোমার ড্রেন, দিস গ্যাপ ইজ ভেরি ভেরি স্মল, এতই ছোট যে দিস ইজ লাইক তোমার ফিউ ন্যানোমিটার্স, এখন তো 5 বা 7 ন্যানোমিটার্স। তখন যেটা হয় যে এখানে যে ইলেকট্রনস গুলো আছে যেটা হাইলি এনার্জেটিক, এখানে আসলে কোনো বায়াস ওর কিছুই দেওয়ার দরকার নেই, কোনো ভোল্টেজ না দিলেও these electrons have enough energy to move from the source to the drain because this length is very very small. তো এই কারণেও একটা লিকেজ কারেন্ট হয়। সো অক্সাইড থিকনেস অনেক কম, এই জন্য লিকেজ হয়, চ্যানেল লেন্থ অনেক কম, এই কারণেও লিকেজ হতে পারে। সো তুমি সবসময় অফ স্টেটে তুমি একটা কারেন্ট পাবা, এবং এই কারণে হচ্ছে তুমি যদি কোনো তোমার মানে ডিভাইস তুমি অফ করে রাখো, লেটস সে ইউ সুইচ অফ ইউর সেল ফোন, স্টিল কিছুক্ষণ পরে তোমার ভিতরে যে ইন্টারনাল সার্কিটরি আছে দ্যাট উইল অ্যাকচুয়ালি ড্রেন আউট ইউর ব্যাটারি, কারণ অফ কন্ডিশনেও ইট ড্রস সাম কারেন্ট, ঠিক আছে, ডিউ টু দিস টানেলিং এফেক্ট। সো এটাকে বলা হচ্ছে শর্ট চ্যানেল এফেক্ট। সো এই গ্রাফটা এটা হচ্ছে যেটা ছবিতে দেয়া আছে, দিস ইজ হাইলি আইডিয়াল, বাট প্র্যাকটিক্যালি এরকম হয় না। প্র্যাকটিক্যালি the graph looks like this. So practically the graph looks like this. So এইখানে অফ কারেন্টটা তখন হয় এইটা, this is the off current. অফ কারেন্ট কেন? কারণ তোমার ড্রেন ভোল্টেজ জিরো, তেও ইউ গেট সাম অফ কারেন্ট। ওকে, তারপর হচ্ছে মসফেট, এটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমার ড্রেন কারেন্ট ভার্সেস হচ্ছে গেট ভোল্টেজ। আমরা জানি গেট ভোল্টেজ ভিটি না দেওয়া পর্যন্ত এটা অন হবে না, ভিটি দেওয়ার পরে it is increasing exponential. Is this clear? জি স্যার। সো এটা একটা অনেকটা ডায়োডের মতো কাজ করে। কেন? কারণ হচ্ছে দেখো দিস ইজ বেসিক্যালি পিএন জাংশন। সো এখানে তোমার পি, এটা এম, সো তোমাকে দুইটা পিএন জাংশন আছে, এটা একটা পিএন জাংশন, এটা একটা পিএন জাংশন, রাইট? সো so this is what happens, তোমার it follows the diode curve. তোমার যখন VTH তুমি ক্রস করলা, you apply enough gate voltage, and তখন যেটা হয় যে তোমার the current starts to flow exponentially, কারণ গেট ভোল্টেজ দিয়ে তখন এখানে চ্যানেলটা তৈরি হচ্ছে। So you have a channel over here, এবং এটা হচ্ছে N type. So when you apply
তুমি তো ড্রেইনে একটা ভোল্টেজ দিয়ে রাখছো, দিস ইজ পজিটিভ, ওকে, এন্ড দিস স্টার্টস টু ফ্লো। সো এটা তোমার একটা কারেন্ট তখন ফ্লো করা শুরু করে। দ্যাটস ইট। ওকে, সো খুব অল্প ড্রেন ভোল্টেজ এটা ফ্লো করা শুরু করে। সো এটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন রিজন মানে কি, যে তোমার গেট ভোল্টেজ জিএস মানে হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ, যেহেতু সোর্সটা গ্রাউন্ড করা সেজন্য গেট টু সোর্স ভোল্টেজ মানে বেসিক্যালি দ্য গেট ভোল্টেজ। সো গেট ভোল্টেজ যখন ভিটিএইচ এর থেকে বেশি, এটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেশন রিজন। এটার পাশাপাশি যদি আমি আইডিভিডির গ্রাফটা আঁকি, উইচ ইজ মাই আউটপুট গ্রাফ, তাহলে আউটপুট গ্রাফটা হচ্ছে লুকস লাইক দিস। আইডিয়াল কেসটাই আঁকলাম, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার স্যাচুরেশন রিজন। এই স্যাচুরেশন রিজনটা কি, স্যাচুরেশন রিজনে ডেফিনেটলি তোমার তোমার গেট ভোল্টেজ ইজ গ্রেটার দেন থ্রেশহোল্ড, কারণ গেট ভোল্টেজ থ্রেশহোল্ডের থেকে বেশি না হলে তো স্যাচুরেশন হবে না, রাইট? এই গ্রাফটা তৈরি হচ্ছে গেট ভোল্টেজ ইজ গ্রেটার দেন ভিটিএইচ। এখন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তুমি যদি এই গ্রাফের স্লোপটা নাও, এই স্লোপটাকে বলে হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। এটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে আইডিটা, কারেন্টটা কত ফাস্ট চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন গেট ভোল্টেজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি ফর এ ট্রানজিস্টর। দিস ইজ কল্ড ট্রান্সকন্ডাক্টেন্স, ওকে। আর ভিটিএইচ এর আগে ট্রানজিস্টরটা অফ থাকে, থ্রেশহোল্ড ভোল্টেজের আগে, থ্রেশহোল্ড ভোল্টেজের পরে দিস বিকামস অন। দ্যাটস সো এখানে আসলে এই দুইটা গ্রাফ পাশাপাশি দেখানো হচ্ছে, যেটা আমি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আইডি, অনেক সময় আইডিএস লেখে বা আইডি লেখে। দিস ইজ ভিজি, দিস ইজ মাই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এবং এখানে দেখো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এ একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে এটা তো আমি ড্র করলাম, ধরো একটা সার্টেন গেট ভোল্টেজের জন্য, এটা হচ্ছে গেট ভোল্টেজ 1 ভোল্ট। আমি যদি এখন গেট ভোল্টেজ 2 ভোল্টস নেই, তাহলে কি হবে? ডেফিনেটলি তুমি যখন হায়ার গেট ভোল্টেজ দিবা, এগুলো সব আইডিয়াল কেস বলছি, যখন তুমি হায়ার গেট ভোল্টেজ দিবা তখন এই চ্যানেলটা আরো বেশি মানে কুইকলি ফর্ম করবে। তাহলে তোমার হায়ার গেট ভোল্টেজে ধরো এটা হবে ভিজি ইকুয়ালস টু 2 ভোল্ট, আবার লোয়ার গেট ভোল্টেজ দিস ইজ ধরো ভিজি ইকুয়ালস টু 0.5 ভোল্টস। ঠিক আছে, ইট শুড বি, দ্য কারেন্ট শুড বি লোয়ার। আমরা এখানে সেটাই দেখাচ্ছে, এখানে দেখো অনেকগুলো গেট ভোল্টেজ দেওয়া হয়েছে। দিস ইজ ভিজিএস 0 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট। ঠিক আছে, তো যত তুমি একটা মানে গেট ভোল্টেজ বাড়াতে থাকবা, তাহলে তত তোমার আসলে এই যে কারেন্ট যেটা, সেই কারেন্টটা বাড়তে থাকবে। এটাকে আইডিএসএস মানে হচ্ছে স্যাচুরেশন ড্রেন কারেন্ট। আচ্ছা, তো এটা হচ্ছে স্যাচুরেশন রিজন। আর এই পার্টটুকুকে ওমিক রিজন বলে, অথবা ওমিক, যেহেতু ওমস ল মানে কি লিনিয়ার, আইভি হচ্ছে লিনিয়ার, এটাকে লিনিয়ার রিজনও বলে। আর যে পয়েন্টে এসে এটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। এটা তোমরা ওই যে অ্যানালগে বিজিটি ক্যারেক্টারিস্টিক্স এ পড়ে আসছো, সিমিলার ডেফিনিশনস। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? বুঝা গেছে? Yes, sir. আর এনিথিং এই যে লেস দেন, যখন এই যে আমার ভিজি 0 ভোল্টে এই রিজনটাকে, যখন আমার গেট ভোল্টেজ 0, দিস ইজ দ্য কাট অফ রিজন। আচ্ছা, এখন এখানে একটা আর্টিকেল আছে বা একটা লিংক আছে, সেখানে এই যে আমি যে জিনিসগুলো এক্সপ্লেইন করলাম সেগুলো ওখানে খুব সুন্দর করে লেখা আছে। তোমাদের বইতেও লেখা আছে, বাট এখানে একটু ইজি করে লেখা। So you can actually go through this and then try and understand যে আসলে এটা কিভাবে কাজ করে। এখন ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ধরো আমরা এনমসটা কি দেখি, লেটস লুক এট এনমস।
হচ্ছে MOS, this is PMOS। আচ্ছা, এখন ধরো তুমি গেটে এখানে কোনো ভোল্টেজ দিচ্ছ না, বা স্লাইড একটা ভোল্টেজ, ইনিশিয়ালি কোনো চ্যানেল। তো তুমি যখন গেটে ভোল্টেজ দিলা when VG is greater than VT, চ্যানেল এখানে ফর্ম করলো ইনভার্সন। সেম থিং হ্যাপেন্স ফর PMOS, একই জিনিস, খালি পোলারিটি গুলো ডিফারেন্ট। এখন দেখো, তুমি যখন ড্রেন ভোল্টেজ আমরা বাড়াচ্ছি, তখন একটা জিনিস হয়, এই চ্যানেলটা তখন আস্তে আস্তে এরকম হয়ে গেল। যত তুমি ড্রেন ভোল্টেজ বাড়াবা, হ্যাঁ, this channel looks like this, এরকম হয়। এটার রিজনটা কি, why this happens? So এটাকে আমরা বলি হচ্ছে this is the weight shift। এটা কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে, এটাকে দুই ভাবে এক্সপ্লেন করা যায়। সিম্পল ওয়েতে আগে এক্সপ্লেন করি কেন এটা হয়, পরে আমরা আরেকটু ডিটেইলস এক্সপ্লেনেশনে যাব। ঠিক আছে, এটা তো তোমরা বুঝছো যে এখানে আসলে ইনভার্সন হয়, ইনভার্সনের কারণে একটা চ্যানেল তৈরি হয়। এখন আমি কি করতেছি, আমি যদি ধরো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স নিই, আমি হচ্ছে আইডি ভার্সেস ভিডি নিচ্ছি। তার মানে হচ্ছে আমি ড্রেন ভোল্টেজ বাড়াচ্ছি, বাড়ায় কারেন্টে নিচ্ছি। কিন্তু ড্রেন ভোল্টেজ বাড়াইলে একটা জিনিস হয়, এই যে আমরা বলতেছি না যে এখানে এসে পিঞ্চ অফ হয়ে যায়, পিঞ্চ অফ। এই পিঞ্চ অফটা কেন হচ্ছে, কেন স্যাচুরেশন হচ্ছে, ওয়াই এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কেন, ওয়াই দিস ইজ বিকামিং ফ্ল্যাট? সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, কেন এটা ফ্ল্যাট হচ্ছে, কারেন্ট আর বাড়তেছে না কেন? এটা তো ইনফাইনাইটলি বেড়ে 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 বাড়ারই, কিন্তু আর বাড়ছে না। এটার কারণ হচ্ছে যে যত তুমি ভিডি বাড়াবা, ড্রেইনের সাইডে এই চ্যানেলটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, শ্রিঙ্ক করে। ঠিক আছে, দিস বিকামস very thin towards the drain side as the drain voltage increases. So what is the reason behind it? কেন এটা হচ্ছে? So let's try to find this out. প্রথম কথা হচ্ছে যে তুমি যখন এই ভোল্টেজটা বাড়াবা, এই যে ড্রেন, দিস ইজ ড্রেন, তুমি যখন ড্রেইনে তুমি একটা পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, মোর এন্ড মোর এন্ড মোর, ওকে, the drain end is more positive than the source, তাহলে এই চ্যানেলে যে ইলেকট্রনস গুলা ছিল, these electrons actually very quickly are attracted to the battery's positive terminal and they go to the ground, কারণ এখানে একটা very high positive voltage আছে। So এই ইলেকট্রনস গুলা এই চ্যানেলের, সরি, ড্রেইনের সাইডে যারা ছিল, they are more close to the positive terminal of the battery, so they actually go to the ground through the battery. So ওরা গ্রাউন্ডে যাওয়ার একটা রাস্তা পেয়ে গেছে, is highly positive। তাহলে এই ইলেকট্রনস গুলো যখন এখান থেকে চলে যায়, তাহলে this region becomes depleted, কারণ ইলেকট্রনস গুলো দিয়ে তো চ্যানেলটা তৈরি হচ্ছে। এখন যদি ইলেকট্রনস গুলো চলে যায় এখান থেকে, ওই জায়গা থেকে, তাহলে আস্তে আস্তে ওই জায়গাটা shrink হয়ে যাবে। So this region becomes depleted of the electrons. Do you understand? বুঝে গেছে? এটা হচ্ছে সিম্পল ব্যাখ্যা। Is it clear? Yes, sir. আচ্ছা, এখন let's take a look. এটা হচ্ছে তোমার like not anybody could understand by intuition, এটা হচ্ছে। কিন্তু তুমি যদি as an engineer তুমি যদি একটু ক্লোজলি দেখো, তাহলে এটা কি, this is a p type substrate, isn't it? আর এটা হচ্ছে গিয়ে একটা n plus, so this is a pn junction। তাহলে pn জাংশনে তুমি n-টাকে আরো বেশি পজিটিভ করতেছো, আর p-টা তো গ্রাউন্ডে, p তো 0। তাহলে আর ইউ ডুইং, মানে তুমি কি রিভার্স বায়াস করছো না ফরওয়ার্ড বায়াস করতেছো, কি করতেছো? The reverse one. রিভার্স বায়াস। তাহলে এই সাইডে যে এই পিএন জাংশনের ডিপ্লিশন রিজনটা আছে, ডিপ্লিশন রিজনটা কি বড় হবে না ছোট হবে যত তুমি এনটাকে What? পজিটিভ? the depletion region will increase, isn't it? জি স্যার, রিভার্স বায়াস করতেছি, ডিপ্লেশন তো বাড়বে। এইখানে বাড়তে থাকবে। তো এটা যখন তুমি ডিপ্লিশন রিজন যখন বাড়ছে, ডিপ্লিশন রিজন মানে কি, এখানে আর কোনো ইলেকট্রনস থাকতে পারবে না, পারবে?
you are reverse biasing the PN junction, তাহলে the depletion region of the PN junction is increasing in width. তাহলে depletion মানে কি, ওখানে কোনো ক্যারিয়ার্স নাই, this is depleted of the carriers, তার মানে এইখানে আর কোনো চ্যানেল থাকবে না। Do you understand? এই যে এটা দেখো এই ছবিটা, do you understand? তাহলে যত ডিপ্লিশন রিজনটা বড় হচ্ছে সে চ্যানেলটাকে আস্তে আস্তে ওই পাশে পাঠায় দিচ্ছে, এদিকে আর চ্যানেলটাকে থাকতে দিচ্ছে না, বিকজ দিস ইজ গ্রোয়িং, যত ভোল্টেজ বাড়াবে দিস ইজ গ্রোয়িং, দিস ইজ গ্রোয়িং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তার মানে তোমার একটা সময়ে the channel will be disconnected from the drain. Do you understand? কারণ আমি বাড়াচ্ছি এখানে ডিপ্লিশন উইথ বাড়ছে, ডিপ্লিশন উইথ বাড়লে দিস উইল নট অ্যালাউ দ্য চ্যানেল টু স্টে হিয়ার। কারণ কি, ডিপ্লিশন মানে হচ্ছে ওর ভিতরে কোনো ফ্রি ক্যারিয়ার্স নাই, আর চ্যানেলের মধ্যে সব ইলেকট্রনস আছে, তাহলে ইলেকট্রনস ডেফিনেটলি ডিপ্লিশন রিজনে কোনো ইলেকট্রনস থাকতে পারবে না, তার মানে এটা আস্তে আস্তে চ্যানেলটাকে shrink করে ফেলতেছে, so that at this point and we have a pinch off. Pinch off মানে হচ্ছে এখন চ্যানেলটা is virtually disconnected from the drain. এখন তুমি যতই ড্রেন ভোল্টেজ বাড়াও আর তো কারেন্ট বাড়বে না, এই জায়গায় এসে ফিক্সড হয়ে গেছে। Do you understand? Is it clear? Yes, sir. So this is called মানে যে কেন এটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খুব কুইকলি এবং খুব সিম্পল ভাবে হচ্ছে এই মসফেট এর ড্রেন কারেন্টের একটা ইকুয়েশন আমরা বের করব। আচ্ছা, লেটস টেক এ লুক ইনটু দিস। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা মসফেট, এখানে ছবিটা আঁকা আছে, এটা হচ্ছে মসফেট এর উইডথ, এটা গেট, এটা সোর্স, এটা ড্রেন, দিস ইজ XYZ। এখন আমরা ধরলাম যে এই যে YZ যে প্লেনটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সরি এটা হচ্ছে X, this is Y, this is Z। এই যে প্লেনটা, এই প্লেনে আমার চার্জ হচ্ছে, এটা NMOS আমরা চিন্তা করছি, আমরা চার্জ ইজ ডিউ টু দ্য ইলেকট্রনস, এটা চার্জ ডেনসিটি হচ্ছে কুলম্ব পার মিটার স্কয়ার, তার মানে এইখানে চার্জ ডেনসিটি হচ্ছে QN। ওকে, লেটস অ্যাজিউম দিস। আবার এই ডিরেকশনে, এই Z ডিরেকশনে হচ্ছে আমার মসফেট এর উইডথ, সো উইডথ এর ইউনিট হচ্ছে মিটার। তো আমি যদি উইডথের সাথে এই YZ প্লেন মাল্টিপ্লাই করি, হ্যাঁ, তাহলে কি পাচ্ছি আমি, দেখো, কুলম্ব পার মিটার স্কয়ার ইনটু মিটার, সো দিস গিভস মি দ্য কুলম্ব পার মিটার, ইজন্ট ইট? ঠিক আছে স্যার, আর একবার স্যার একটু। আচ্ছা, বলো কোথায় কি বুঝো না? স্যার, এটা বুঝতে পারিনি, মানে স্যার মাল্টিপ্লিকেশনটা ঠিক বুঝতে পারিনি স্যার। আচ্ছা, মাল্টিপ্লিকেশনটা বুঝতে পারো, এটা বুঝছো যে এখানে একটা প্লেন আছে, দিস ইজ, এই প্লেনের চার্জ ডেনসিটি হচ্ছে QN, বুঝতে পারছো? জি স্যার। স্যার, এই চার্জ ডেনসিটির ইউনিটটা বলো আমাকে। কুলম্ব পার মিটার স্কয়ার স্যার। মিটার স্কয়ার, আর এটা হচ্ছে উইডথ, রাইট? এই উইডথের ইউনিট কি? মিটার স্যার। মিটার, রাইট? তাহলে আমি যদি এখন চার্জ পার ইউনিট লেন্থ বের করতে চাই, হ্যাঁ, তাহলে কি হবে, এটার এরিয়াটা আমি জানি, রাইট, isn't it? And I know this length, তাহলে কি হবে, কুলম্ব পার মিটার স্কয়ার, আমি যদি W ইনটু Q করি, তাহলে W ইনটু Q হচ্ছে কুলম্ব পার মিটার স্কয়ার ইনটু মিটার, কারণ Q ইউনিট হচ্ছে কুলম্ব পার মিটার স্কয়ার আর W ইউনিট হচ্ছে মিটার, তাহলে this will become কুলম্ব পার মিটার। Is it clear? স্যার এইখানে হ্যাঁ, বলো। এখানে এই কিউএনটা কি হচ্ছে গিয়ে আপনার চ্যানেলের যে ওয়াইজেড প্লেন, ওটার চার্জ ডেনসিটি?
চ্যানেলের ওয়াইজেড প্লেন না, এটা হচ্ছে বেসিক্যালি তোমার ডিভাইসের ওয়াইজেড, ঠিক আছে? আচ্ছা, হোল ডিভাইস। মানে হ্যাঁ, হোল ডিভাইসে। সো এটা হচ্ছে আমার মসফেট, ঠিক আছে? সো লেট মি ড্র দিস। সো আমি একটা ফ্রেশ স্লাইডেই আঁকি, তোমাকে দেখতে পাচ্ছ? আর ওই ড্রেন কারেন্ট না মসফেট ওই স্লাইডটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখানেই আঁকি। So let's draw it here. একটা মিনিট একটু okay, sorry. আচ্ছা, so let me draw this. এটা হচ্ছে তোমার n plus region, n plus region. This is the channel. এটা হচ্ছে outside. This is gate. This is the width of the device. এটা হচ্ছে আমার y direction. This is the x direction. আর এটা হচ্ছে গিয়ে z direction. এখন আমি অ্যাজিউম করলাম যে আমার বেসিক্যালি এটা দরকার, আই নিড দিস ডিরেকশন y. এখন আমি এই y ডিরেকশনে আমার যে কারেন্ট ফ্লো আইডি সেটা আমি বের করতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমার আমার লেটস সে ড্রেন মাঝে মধ্যে ট্যাবে একটু প্রবলেম হয়।
সোর্স, this is the drain. আমার electrons flow করবে হচ্ছে সোর্স থেকে ড্রেনে, and this is the direction of the current ID. তো এই ID টা আমি এখন বের করব, what is the value of the ID? তাহলে আমি ধরে নিলাম যে QN হচ্ছে কি আমার চার্জ ডেনসিটি মানে কুলম পার মিটার স্কয়ার। ওকে, মানে এই ডিভাইসটা তুমি যদি নাও তাহলে এই ডিভাইসের ক্রস সেকশনাল এরিয়াটা কি? ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে y ইনটু z, তার মানে yz প্লেনে এটা হচ্ছে কি কুলম পার মিটার স্কয়ার। ওকে, সো এই ক্রস সেকশনাল প্লেনে দিস ইজ দ্য চার্জ ডেনসিটি। আর তোমার হচ্ছে এটাকে যদি তুমি উইথ দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে n লেখার মানে হচ্ছে এটা হচ্ছে n মস, সো দিস ইজ দ্য ইলেকট্রনস, this is the width of the device in meter. আমার যদি if I want to know the charge density across this y length, ঠিক আছে, যে এইখানে আসলে চার্জ কত পার ইউনিট লেন্থ, সেটা যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে করব? এখন দেখো, আমি এই ক্রস সেকশনাল এরিয়াতে আমি চার্জ ডেনসিটিটা জানি। ক্রস সেকশনাল এরিয়াতে চার্জ ডেনসিটি হচ্ছে কুলম পার মিটার স্কয়ার। এটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করি W, তাহলে কি আসবে? কুলম পার মিটার স্কয়ার ইনটু মিটার, this will give me coulomb per meter. This is the charge per unit length along y. এবার বুঝে গেছেন? Is it clear? স্যার এখানে ডাব্লিউটাকে তো জেড অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে। এটা ডাব্লিউ কিন্তু জেড অ্যাক্সিস বরাবর ধরা হয়েছে। না, W কোথায় z axis বরাবর? এই যে W, আপনার জেড অ্যাক্সিস এর সাথে ডাব্লিউ তো প্যারালাল। হ্যাঁ, ক্রস সেকশনাল এরিয়াটা, সরি, ক্রস সেকশনাল এরিয়াটা তাই না হচ্ছে এইখানে। This is the cross section area. মানে তুমি যদি ডিভাইসটাকে ক্রস সেকশন নাও, if you take the cross section of this device, তাহলে যেটা হবে যে তুমি এই প্লেনে কারেন্ট ডেনসিটিটা জানো কুলম পার মিটার স্কয়ার। এখন এটার সাথে যদি তুমি উইথ দিয়ে মাল্টিপ্লাই করো রো, which is this one along the z axis, তাহলে তুমি y ডিরেকশনে যে তোমার চার্জ পার ইউনিট লেন্থ সেটা পাচ্ছ। ইজ ইট ক্লিয়ার নাও? স্যার কিউএনটা আপনি কি এক্স ওয়াই ইয়াতে প্লেনে নিয়েছিলেন নাকি ওয়াই জেড প্লেনে? কোনটা? QN হ্যাঁ চার্জ ডেনসিটি? হ্যাঁ হ্যাঁ চার্জ ডেনসিটিটা হচ্ছে along this plane xy. তুমি যদি X. ডিভাইসের ক্রস সেকশনটা নাও, the cross section, this is the QN, right? নাকি সরি না, আমি ভুল স্লাইডে বললাম? না, স্লাইডে ওয়াই জেড লেখা ছিল তো এই জন্য একটু কনফিউজড হয়েছে। লেট মি থিংক। এটা হচ্ছে আমাদের দরকার কি? আমাদের দরকার y প্লেন দরকার, রাইট? So if we do this this is along the yz plane, this is the width of the device. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না সরি, এটা yz প্লেন হবে, সরি। না, ঠিক আছে, স্লাইডই ঠিক আছে। আমি এখানে let me correct it here. Sorry. আচ্ছা, এই যে দেখো, this is the yz plane. এইখানে চার্জ ডেনসিটি হচ্ছে কি QN। ওকে, তার মানে QN হচ্ছে কুলম পার মিটার স্কয়ার। পার মিটার স্কয়ার হচ্ছে তোমার z ইনটু y, isn't it? ঠিক আছে?
আচ্ছা, আর জেড ডিরেকশনে দিস ইজ মাই উইথ। তাহলে এটাকে যদি আমি উইথ বলি, সো উইথ হচ্ছে ইন দ্য জেড ডিরেকশন। আমি যদি এখন ডাব্লিউ ইন্টু কিউ এন করি, তাহলে হচ্ছে কুলাম ইন্টু জেড ইন্টু ওয়াই ইন্টু জেড। তাহলে কুলাম পার ওয়াই, ওয়াই এর ইউনিট হচ্ছে মিটার, তার মানে দিস ইজ কুলাম পার মিটার। ইজ ইট ক্লিয়ার নাও? ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি কিউ, এটা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে চার্জ কুলাম অ্যালং ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে তো ইলেকট্রনস মুভ করতেছে সোর্স থেকে ড্রেইনে। আমি যদি কুলাম পার মিটার, এটার সাথে যদি আমি ভেলোসিটি, ইলেকট্রন যে ভেলোসিটিতে যাচ্ছে, এখন এটা কোন ভেলোসিটি বলতো? আমি ড্রেইনে একটা পজিটিভ ভোল্টেজ দিছি, সোর্স হচ্ছে গ্রাউন্ড করা, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা কি ভেলোসিটি? What is this velocity called? drift velocity. হ্যাঁ, drift velocity, right? So this is drift velocity. তাহলে আমি যদি এখন চার্জ পার ইউনিট লেন্থ জানি along the y direction, এটার সাথে যদি আমি drift velocity মাল্টিপ্লাই করি, তার মানে আমার this is w, this is qn, এটার সাথে drift velocity যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে? What is this? So current. Drift current. Drain current বা drift current? Coulomb per second. So this is the drain current. So this is the drain current of a MOSFET. Is it clear? বুঝে গেছেন? Yes, sir. So this is the drain current of a MOSFET. So coulomb per second. এখন এটা আমরা পেলাম। আচ্ছা, এখন এটাকে আরেকটু আমরা এক্সপ্যান্ড করব। কিভাবে দেখো, সেটা হচ্ছে এই যে ড্রিফট ভেলোসিটি, এটার সাথে মোবিলিটির একটা রিলেশন আছে না? আছে কিনা? আমরা জানি। আচ্ছা, এখানে সবগুলো ওয়াই লেখা হয়েছে কারণ হচ্ছে আমরা ওয়ান ডিমেনশনাল নিচ্ছি, শুধু অ্যালং দিস ডিরেকশন ওয়াই। বুঝে গেছে? ইজ ইট ক্লিয়ার? আন্ডারস্টুড? Yes, sir. আচ্ছা, এখন দেখো, আমরা জানি যে ড্রিফট ভেলোসিটি ভিডি is equal to minus mu n electric field, isn't it? এটা যেহেতু y direction আছে, so this is the electric field in the y direction, আর n মানে হচ্ছে ইলেকট্রিক্স। তাইলে এখন তুমি এই v এর জায়গায় mu n into electric field লেখো, তারপরে এখানে যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাসটা আগে চলে আসবে, this is id equal to minus w into qn। qn, এখন ইলেকট্রিক ফিল্ড কে কি লেখা যায়? ইলেকট্রিক ফিল্ড কে লেখা যায় rate of change of voltage, so this is dvy by dy. Is it clear? Yes, sir. যেহেতু আমরা সব y ডিরেকশনে নিচ্ছি, y ডিরেকশনটা হচ্ছে এটা along the channel, this is y, তার মানে this is dvy by dy. So this is my equation 1. So এটাকে আমি লিখতে পারি। এখন before we go into the details of this equation, আজকে আমরা ইকুয়েশন পর্যন্ত পড়ে শেষ করব। নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদের MOSFET I'll finish up the chapter. আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বল? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা আইডির জন্য এই ইকুয়েশনটা পেলাম, that id equal to minus w, w হচ্ছে কি উইথ, qn হচ্ছে চার্জ, আলটিমেটলি qn যেহেতু নেগেটিভ, এটা পজিটিভ হয়ে যাবে, so this is mu n, this is delta of vy by dy. What is y? y হচ্ছে এটা সোর্স, এটা ড্রেন,
This is the channel, this direction is Y. এটা হচ্ছে আমার MOSFET. That's it. This is source, this is drain. So এই কোশ্চেনটা আমি পেলাম। এখন এইটা আমরা মনে রাখি, এই ইকুয়েশনটাকে এখন আমি ব্রেক ডাউন করবো আরো ফার্দার। ঠিক আছে, কিভাবে? লেটস টেক এ লুক। তার আগে আমাদের কয়েকটা জিনিস একটু মনে করে আসতে হবে। লাস্ট ক্লাস যারা মিস করছো, আমি বোর্ডে এটা পড়াইছিলাম, যদি আমার স্লাইডে আছে MOSCAP এর, বাট লাস্ট লেকচারটা যেটা ছুটির আগে ছিল, ওটা দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট লেকচার। মানে ইনফ্যাক্ট আমি বলবো পুরা কোর্সে one of the most important lectures ছিল ওটা, but unfortunately majority of you guys did not come to the class. So আমি এখানে ছোট করে একটু বলি, সেটা হচ্ছে আমরা ইনভার্সন রিজনে গেট ভোল্টেজের একটা এক্সপ্রেশন বের করছিলাম, if you remember. This was VG equals to the threshold voltage. Threshold voltage এর কন্ডিশন ছিল যে surface potentialটা is equal to 2 times the Fermi potential, and this was the expression that we derived. Is it clear? Understood? এটা কিন্তু আমরা করছিলাম লাস্ট ক্লাস। তোমরা যদি ভুলে গিয়ে থাকো, চেক ইউর নোটস। This was the expression of the gate voltage, এবং এটা আমরা কিভাবে বের করছিলাম? এটা আমরা বের করছিলাম হচ্ছে এইখান থেকে, এই ছবিটা। This was VG equal to VOX plus the drop across the semiconductor, which is phi s. এই ইকুয়েশনটা যখন ইনভার্সন কন্ডিশন আসবে, তখন this will VG will become VTH, this will remain VOX, আর এটা হয়ে যাবে 2 phi। এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করছি। এখন এখানে একটা অ্যাজাম্পশন ছিল, যেটা লাস্টে আমি হয়তো বলি নাই বা বলছিলাম, হয়তো ভুলে গেছো। সেটা হচ্ছে যে এটা ছিল আইডিয়াল মসক্যাপ এর জন্য। আইডিয়াল মসক্যাপ মানে হচ্ছে যে তোমার মেটাল আর সেমিকন্ডাক্টর, ওদের ওয়ার্ক ফাংশন ছিল সেম। ঠিক আছে, মেটাল আর সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন ওয়াজ দ্য সেম। এখন তুমি যখন মেটাল আর সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন সেম হবে, তখন ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ হবে 0। এটা আমরা বলছিলাম, কারণ ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ হচ্ছে এই দুইটার ডিফারেন্স। এখানে মডুলার সাইন দিছি, আর মেটাল সেমিকন্ডাক্টর যে কোনো একটা বড় হতে পারে, এটা উই ডোন্ট কেয়ার, বাট ওদের ভ্যালুটা হচ্ছে, মানে ডিফারেন্সটা হচ্ছে আমরা মডুলাসটা নিয়ে। সো ডিফারেন্স ইজ 0 because in this case they are equal. কিন্তু প্র্যাকটিক্যাল মসফেটে এরা ইকুয়াল হবে না, এই phi m আর phi s ইকুয়াল হবে না। তখন আমি যে এই যে VTH যেটা বের করছি থ্রেশহোল্ড ভোল্টেজ, এর এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে এটা হবে VFB ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ, টা তখন অ্যাড হয়ে যাবে এটার সাথে। কারণ ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা কি? ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ হচ্ছে যে এটা যে বেন্ড করলো, এটাকে আবার ফ্ল্যাট কন্ডিশনে নিতে হলে যে ভোল্টেজটা লাগে, দ্যাট ইজ কল্ড দ্য ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। সো এই ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা তখন হচ্ছে প্র্যাকটিক্যাল মসফেট এর ক্ষেত্রে সেটা অ্যাড হবে with these two terms. তাহলে প্র্যাকটিক্যাল মসফেট যদি তুমি চিন্তা করো, তাহলে এখানে একটা এক্সট্রা টার্ম আসবে, যে টার্মটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। ওকে, সো এখন আমরা প্র্যাকটিক্যাল মসফেট ধরেই চিন্তা করি। আচ্ছা, সো দিস ইজ ওয়ান। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে যে আমরা এই যে ইনভার্টেড হচ্ছে এই রিজনটা বা এই যে চ্যানেলটা, এই যে ইনভার্টেড রিজন, হ্যাঁ, এই ইনভার্সন চার্জটা কত? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দিস চার্জ? ওকে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দিস চার্জ? সো এইটা আমরা, এটা আমি ক্লাসে দেখাই নাই, বাট এটা খুবই সিম্পল, এটা ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিরাইভ। সেটা হচ্ছে যে তোমার অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এই সবগুলা চার্জ অ্যাক্রস দ্য ইন্টারফেস, দ্য নেট এফেক্ট শুড বি 0। চার্জ গুলা কি? একটা হচ্ছে যে মেটালের অ্যাক্রস দ্য চার্জ, এই যে এই চার্জটা, যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে হচ্ছে গিয়ে এই মেটালের চার্জ প্লাস হচ্ছে ইনভার্সন রিজনে ডিপ্লিশন চার্জও থাকে, ইনভার্সন চার্জও থাকে। তাহলে মেটাল চার্জ প্লাস ডিপ্লিশন চার্জ প্লাস ইনভার্সন চার্জ, দ্য নেট চার্জ শুড বি 0। আমরা যেহেতু চার্জ পার ইউনিট এরিয়াটা নিয়ে কনসার্ন, সো এর জন্য এখানে আমি প্রাইম দিলাম।
প্রাইম দেওয়া মানে হচ্ছে সবগুলাকে এরিয়া দিয়ে ডিভাইড করছে, তাহলে কিউএম প্রাইম হচ্ছে মাইনাস কিউ ডেপ প্লাস কিউ ইনভার্সন। এখন ইনভার্সন কন্ডিশনে আমরা জানি যে দুইটা জিনিস, সেটা হচ্ছে সারফেস পোটেনশিয়াল is equals to 2 times the Fermi potential, our gate voltage is equals to the oxide voltage plus the semiconductor drop. Obviously এখানে flat band voltage আছে, বাট আপাতত আমরা আইডিয়াল কেস ধরে এটা চিন্তা করে মানে সলভ করে দেখি। সো যদি প্র্যাকটিক্যাল কেস ধরো তাহলে এখানে একটা VFB টার্ম আসবে, এটা আপাতত আমরা ইগনোর করি কনসিডারিং দিস ইজ অ্যান আইডিয়াল কেস। আচ্ছা, তাহলে VG হচ্ছে Vox হচ্ছে অক্সাইডের ভোল্টেজ হচ্ছে আমরা জানি Q ইকুয়াল টু CV, তাহলে V হচ্ছে Q বাই C, যেহেতু Q হচ্ছে পার ইউনিট এরিয়া, C টাও পার ইউনিট এরিয়া, তাহলে হচ্ছে আমরা QM প্রাইম বাই Cox প্রাইম দিলাম। আর যেহেতু এটা ইনভার্সন রিজনে আছে, তাহলে মানে phi s হচ্ছে 2 phi f। ইজ ইট ক্লিয়ার, আন্ডারস্টুড? এখন আমরা লেটস টেক এ লুক ইনটু দিস। তাহলে আমার VG, what is VG হচ্ছে Q ডিপ্লিশন প্লাস Q ইনভার্সন। Q ইনভার্সনটা কি হবে, যেহেতু এটা প্রাইম আছে তার মানে হচ্ছে Q ইনভার্সনটা, খেয়াল করো এখানে একটা মাইনাস আছে, Q ইনভার্সন হচ্ছে এটা মাইনাস Q ইনভার্সন প্রাইম ডিভাইডেড বাই Cox প্রাইম। আর Q ডেপথ যেটা ডিপ্লিশন রিজনের চার্জ, হোয়াট ইজ দ্য চার্জ ইন দ্য ডিপ্লিশন রিজন, সেটার জন্য আমরা জানি যে ডিপ্লিশন রিজনে চার্জ হচ্ছে, আমরা জানি যে যখন আমরা ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স পড়ছি মসক্যাপে, এই যে দিস ইজ দ্য ডিপ্লিশন রিজনের চার্জ। এটা জাস্ট এটা হচ্ছে মেটাল সাইডে, এটা ডিপ্লিশন সাইডে হবে জাস্ট এটা নেগেটিভ, তার মানে মাইনাস QNA, এই XD টা হচ্ছে উইডথ অফ দ্য ডিপ্লিশন রিজন। কেন মাইনাস আসছে, কারণ মেটাল সাইডে এটা পজিটিভ, ডিপ্লিশন সাইডে এটা হচ্ছে নেগেটিভ। সো দিস ইজ মাইনাস QNA WD। আচ্ছা, তো এখানে WD এর এক্সপ্রেশনটা যদি তুমি বসাও, WD এক্সপ্রেশন কোথায় পাইছি সেটা আমরা যখন PN জাংশন করছিলাম তখন we actually derived it. You can actually put all these values and get this expression of 2QNA epsilon SI phi s. যেহেতু ইনভার্সন কন্ডিশনে আছি, phi s should be equal to 2 phi f. So considering all this, আমরা যদি এখানে এই ইকুয়েশনটা বসাই, এখানে খেয়াল করে দেখো ডিপ্লিশন রিজনটা এখানে ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম, তার কারণ হচ্ছে যে এটা ইনভার্সন রিজনে আছে, যেহেতু ডিপ্লিশন রিজন আর বাড়তে পারছে না, ওর ম্যাক্সিমাম লিমিটে সে পৌঁছায় গেছে, দিস ইজ XD ম্যাক্স। এই জন্য এক্সট্রা চার্জটা ইনভার্সন রিজনে অ্যাকোমোডেট হয়েছে, এটা আমি এক্সপ্লেইন করছিলাম লাস্ট ক্লাস। সো আমরা এটা পেয়ে গেলাম, উই গট দিস টার্ম কিউ ডেপ এর টার্মটা পেয়ে গেলাম। তাহলে আমরা হচ্ছে আর কি বাকি থাকলো, তাহলে হচ্ছে আমাদের আচ্ছা, যেহেতু আমরা ভিজি ক্যালকুলেট করছি, তাহলে ভিজি হচ্ছে আমার QM প্রাইম ডিভাইডেড বাই Cox প্রাইম, এবং QM প্রাইমের ভিতরে দুইটা টার্ম ছিল, let me explain here. এই যে দেখো আমরা লিখলাম হচ্ছে VG ইকুয়াল টু QM প্রাইম প্লাস এটাকে লেখা যায় হচ্ছে VG ইকুয়াল টু QM প্রাইমের জায়গায় আমি লিখলাম মাইনাস Q ইনভার্সন prime divided by Cox prime, which is this term. তারপর আমি লিখলাম minus Q dep prime divided by Cox prime, আর এখানে একটা টার্ম আছে which is plus 2 phi f plus 2 phi। জাস্ট কিছুই না, এখানে যে QM টা আছে এই QM এর জায়গায় এটাকে নিয়ে আসছে, আর এখানে 2 phi f আছে, 2 phi f থাকবে। এখন Q dep টা কি, Q dep হচ্ছে আমরা দেখে আসছি যে Q dep হচ্ছে মাইনাস 2QNA epsilon SI phi s। Q dep টা বসাও, এখানে বসালা, phi s হচ্ছে 2 phi f, this is what you get। এটা হচ্ছে গিয়ে তোমার this is your threshold voltage। এই জিনিসটা যে এখানে আমরা পাইছি, this is the threshold voltage VT।
দিস ইজ দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ ইউ গেট। তাহলে আমরা এখান থেকে একটু লিখতে পারি যে ভিজি মাইনাস এখানে ভিজি, দিস ইজ দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা হচ্ছে ইনভার্সন চার্জ, ইনভার্সন ক্যাপাসিট্যান্স পার ইউনিট এরিয়া। তাহলে হচ্ছে আমার এখান থেকে ইনভার্সন চার্জটা বের হয়ে গেল। ইন দ্য আইডিয়াল কেস the inversion charge is minus COX VG minus VTH. This is the amount of the inversion charge. তাহলে আমরা ইনভার্সন চার্জ পেলাম আর আমরা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ পেলাম। অবভিয়াসলি এখানে একটা VFB টার্মস। এখন এই যে এই দুইটা জিনিস, একটা হচ্ছে ইনভার্সন চার্জ আর একটা থ্রেশহোল্ড ভোল্টেজ, এই দুইটা জিনিস ইউজ করে আমরা এই ড্রেন কারেন্টের ইকুয়েশনটাকে মডিফাই করব। সো জাস্ট গিভ মি 5 more minutes, তাহলে উই ক্যান ফিনিশ দিস। আচ্ছা, ইজ ইট ক্লিয়ার? আমরা কিন্তু এগুলো কোনোটাই তোমাদের কাছে মানে এখন দেখে মনে হচ্ছে যে এগুলো সবই এলিয়েন জিনিসপত্র, কিন্তু কোনোটাই এলিয়েন না। এগুলো লাস্ট ক্লাসে আমরা এক্সপ্লেন করছি। মেবি জাস্ট এইটা বলিনি, এটা খুবই সিম্পল, এটা জাস্ট টেকস 5 minutes টু আন্ডারস্ট্যান্ড। আর আদার দেন দ্যাট এই যে এই থ্রেশহোল্ড ভোল্টেজ, এই গ্রাফ, এগুলো সব লাস্ট ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে এখন লেটস কাম ব্যাক টু দিস ইকুয়েশন। আমরা জানি দিস ইজ VG equals to VFB plus phi S plus VOX. কোথা থেকে আসলো? আবার এই একই ইকুয়েশন, এই ইকুয়েশনটাই আমি লিখছি। VG equals to VFB VOX, যেহেতু ইনভার্সন কন্ডিশনে আছে phi S, এটা phi S টা হচ্ছে 2 phi। তাহলে মনে রাখো VG equals to VFB plus VOX plus 2 phi। তাহলে সেটাই আমরা লিখলাম, VG equals to VFB B phi S টা হচ্ছে 2 phi F plus VOX. What is the oxide voltage? Yes, oxide voltage হচ্ছে গিয়ে বেসিক্যালি oxide voltage মানে হচ্ছে এই যে এটা, এই অক্সাইডের অ্যাক্রসে যেটা, so which is at the metal oxide interface, মানে একই জিনিস compared to the metal, so which is Q depth plus Q inversion divided by COX. কেন? কারণ আমরা জানি Q equal to CV, তাহলে V equal to Q by C। এখানে কোন কিউটা হবে, যেহেতু ইনভার্সন রিজনে আছে সেহেতু এটা দুইটা চার্জের অ্যাডিশন হবে, ডিপ্লিশন চার্জ প্লাস ইনভার্সন চার্জ। আর কোন ক্যাপাসিট্যান্সটা হবে? অবভিয়াসলি এটা অক্সাইড ক্যাপাসিট্যান্স, যেহেতু we are calculating VOX. Is it clear? Understood? এখন let's come back to this. তারপর this is VFP, তারপর হচ্ছে this is 2 phi F। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো কি করছি? ইকুয়েশনের ডিটেলস গুলা আপাতত মানে না বুঝলেও হবে, তোমার যখন ইকুয়েশনটা লিখে করবা তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। বাট ডিড ইউ গেট দ্য আইডিয়া যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি? আমি ড্রেন কারেন্টের একটা ইকুয়েশন বের করতে চাচ্ছি এবং সেটার জন্য আমি মসক্যাপের কিছু রিলেশন ইউজ করছি। ইজ ইট ক্লিয়ার? মসক্যাপের কোন কন্ডিশনটা ইউজ করতেছি? মসক্যাপের হচ্ছে আমরা ইনভার্সন রিজনের কন্ডিশনটা ইউজ করছি। ইজ ইট ক্লিয়ার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. সো এখানে VOX হচ্ছে COX, আর এই চার্জটা হবে গিয়ে দিস ইজ ইকুয়াল টু মাইনাস Q depth প্লাস Q ইনভার্সন। কেন আবার জিজ্ঞেস করো যে কেন মাইনাস Q depth প্লাস Q ইনভার্সন? তার কারণ হচ্ছে একটু আগে দেখালাম, এই যে মাইনাস Q depth Q ইনভার্সন, এই যে মেটালের জন্য না, এই সেম থিং ইউ ক্যান সে ফর অক্সাইড, Q অক্সাইড। কারণ কি? কারণ হচ্ছে এখানে মেটাল আর অক্সাইডটা, এই যে মেটাল এই যে অক্সাইড, they share the same interface, so this is QOX prime। তাহলে আমি VOX কে লিখতে পারি Q of OX prime মানে হচ্ছে পার ইউনিট এরিয়া, তাহলে that's how I can write it. Is it clear? আচ্ছা, এখন যেটা হচ্ছে, let's see why this is happening. Okay, anyway,
আচ্ছা, এখন যেটা হচ্ছে যে সেটা হচ্ছে ভিএফবি আছে ফ্ল্যাট ব্যান্ড, যেহেতু এটা প্র্যাকটিক্যাল মস 25F আছে। আমরা কিউ ডেপটা কি ছিল, কিউ ডেপটা ছিল -2 QNA ε/S25F -2 QNA ε/S25F COX লিখলাম। যেহেতু এখানে মাইনাস আছে দিস বিকামস প্লাস মাইনাস অফ কিউ ইনভার্সন এই যে মাইনাস কিউ ইনভার্সন COX। এখন এই পুরো জিনিসটা এই পার্টটুকু, this part is equal to VT. This is VT. Okay. This is minus Q inversion divided by COX. Okay. আর এখানে হচ্ছে আমার VG। তাহলে আমি লিখতে পারি আমার Q inversion চার্জটা হচ্ছে minus COX X VG minus VT। এখন আমরা যে এই চার্জটা বের করছিলাম QNY, এটা ছিল কোন চার্জটা? এটা ছিল এই চ্যানেলের এই চার্জটা। এই চ্যানেলটা কিভাবে তৈরি হয়েছে? চ্যানেলটা তৈরি হয়েছে থ্রু ইনভার্সন। তাহলে এই চ্যানেলের চার্জটা শুড বি ইকুয়াল টু কিউ ইনভার্সন, যেহেতু এটা ইনভার্সন প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে। তার মানে চ্যানেলের চার্জটাকে আমি লিখতে পারি মাইনাস COX VG মাইনাস VT। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এটা কার জন্য ছিল, দিস ওয়াজ ফর আ মসক্যাপ। কিন্তু আমরা এখন এই চার্জটাকে যখন আমরা মসফেটে নিয়ে গেলাম, এটা হচ্ছে মসফেট, এখানে আরেকটা প্যারামিটার আছে, দিস ইজ ভিডি। এই ভিডিটা কিন্তু এই চার্জটাকে ইনফ্লুয়েন্স করছে। কিভাবে? তুমি যখন ভিডিটাকে বাড়াচ্ছ, সো অবভিয়াসলি যেটা বলছিলাম, চ্যানেলটা ছোট হয়ে যাচ্ছে, চার্জটা কমে যাচ্ছে। তার মানে ভিডি বাড়ালে চার্জ কমতেছে, তার মানে it has a negative effect, so this should be minus VD। তাহলে এইটুকু হচ্ছে মসক্যাপের জন্য, আর এটা হচ্ছে মসফেটের জন্য। তোমার এখানে মাইনাস VD টার্মটা আসবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইজ ইট ক্লিয়ার? আমার শেষ হয়ে গেছে, আর 2 মিনিটস। ইজ ইট ক্লিয়ার? আন্ডারস্টুড? Yes. তাহলে আমরা কিউএন এর একটা এক্সপ্রেশন এখানে পেয়ে গেলাম। এখন তুমি যদি ফুল এই ডিভাইসের জন্য কারেন্ট বের করতে চাও, এখন দ্য রেস্ট ইজ ভেরি ইজি। তুমি এখন ইকুয়েশনের মধ্যে বসাও। তোমার আইডি ইকুয়েশন ছিল কি? আইডি ইকুয়েশন আগে ছিল হচ্ছে মাইনাস WQN ইনটু 2 mu n ডেল্টা VY বাই DY। এই ইকুয়েশন ছিল। এখন এই DY টাকে আমি এখান থেকে সরাবো। তাহলে আমি কি করব? DY টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল ID DY মাইনাস WQN mu n D of VY। এটাকে ইন্টিগ্রেট করলাম, এটা হচ্ছে আমার 0, x equals to 0, এটা হচ্ছে x equals to y, let's say 0 to y। আমি এটাকে ইন্টিগ্রেট করলাম ফর দ্য ফুল চ্যানেল। আর আমার এখানে ডিভিটাকে ইন্টিগ্রেট করব, ডিভিটাকে ইন্টিগ্রেট করলে এই পাশে আমার ড্রেন ভোল্টেজ হচ্ছে 0, এই পাশে ড্রেন ভোল্টেজ হচ্ছে VD, তাহলে 0 to VD। তাহলে 0 to VD আমি হচ্ছে এটাকে ইন্টিগ্রেট। ইজ ইট ক্লিয়ার? আন্ডারস্টুড? ক্লিয়ার? Yes. এখন এই যে কিউএন এর জায়গায় তুমি এই ভ্যালুটা বসাও। কিউএন এর জায়গায় তুমি বসাবা হচ্ছে মাইনাস COX VG মাইনাস VT মাইনাস VD। এই মাইনাসটাকে এখানে বসাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটা থাকবে না, এটা ভিতরে চলে যাবে। এটা যেহেতু আমি VD টাকে যেহেতু ইজ এ ফাংশন অফ দ্য চ্যানেল লেন্থ, কারণ এই পাশে হচ্ছে 0, এই পাশে হচ্ছে VD, তাহলে এটা লেন্থের সাথে সাথে চেঞ্জ হচ্ছে চ্যানেল, তাহলে এটা হচ্ছে V as a function of Y, so VY dV 0 to VD। এখন এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে ID 0 to L ইন্টিগ্রেট করলে ID আসে, this is mu n, this is COX W
আচ্ছা এল থেকে আসলো তোমার হচ্ছে এই ভিজি মাইনাস ভিটি তো কনস্ট্যান্ট, এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে সেটা হবে ভি স্কোয়ার বাই 2, লিমিট বসালে সেটা হচ্ছে ভিডি স্কোয়ার বাই 2। আমি একটা ভিডি কে কমন নিলাম, সো দিস ইজ হাফ ভিডি, বাইরে একটা ভিডি থাকবে, দ্যাটস এবং তোমার হচ্ছে আমি ও আচ্ছা লেন্থ আসে হচ্ছে এখান থেকে, তুমি যদি 0 to L ইন্টিগ্রেট করো হলো এটাকে তোমার আমার তাহলে টোটাল কারেন্ট আসতেছে আইডি, and this becomes your L y, মানে y কে ইন্টিগ্রেট করলে পুরো চ্যানেলের লেন্থ আসে, পুরো চ্যানেলের লেন্থ হচ্ছে L। তাহলে y এর ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন অফ dy হচ্ছে y, তাহলে y যদি হয় তাহলে লিমিট বসালে this becomes L, ওই L টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে this becomes w by L। আর এখানে যেটা হচ্ছে ভিজি মাইনাস ভিটি আছে, this becomes vd স্কয়ার বাই 2, আমি একটা ভিডি কে বাইরে নিয়ে গেলাম, so this becomes half vd vd, জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলাম। this is the MOSFET current for a long channel MOSFET, যেখানে চ্যানেল লেন্থটা is in the range of few micrometers। so এটা খুবই খুবই very important concept, তোমার এক্সামে আমি ডেরিভেশন দিব না, but I might ask you to actually some conceptual questions based on this। তাহলে ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি, this is the equation for the drain current of a MOSFET। তুমি যদি আরেকটু এভাবে লিখতে চাও, this is what you have, এটা মোবিলিটি, this is the oxide capacitance, এটা হচ্ছে width আর length এর রেশিও, this is VG minus VT into VD, and this is minus half VD square। So this is the drain current of a MOSFET। আমরা বাকিটা will finish it next week। So next week আমরা MOSFET শেষ করব, তারপরের উইকে আমরা বিজেটি আর ইমার্জিং এফেক্ট করে 10 তারিখে তোমাদের ক্লাস শেষ হবে। স্যার এর আগের স্লাইডে আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কোথায়? স্যার এখানে ভি ওয়াইটা ভিডি এর জায়গায় লেখা হয়েছিল সেকেন্ড লাস্ট সেকেন্ড লাইনটা। এই যেটা, জি স্যার এখানে ভি ওয়াই হ্যাঁ ভিডি। এটা, হ্যাঁ অবশ্যই একই তো জিনিস। তুমি বলতেছো যে আমি ফার্স্টে লিখছিলাম হচ্ছে ভিজি মাইনাস ভিটি মাইনাস ভিডি, তো তাই না? জি এটাকে স্যার, এটা কেন ভিওয়াই হইলো সেটা জিজ্ঞেস করছো? মানে দুইটাকে কি একই ধরা হয়েছে? হ্যাঁ কারণ এটা তো আমি জাস্ট ফাইনাল ভ্যালুটা লিখলাম, তাই না? কিন্তু এটা তো এজ এ ফাংশন অফ ওয়াই, কেন? কারণ হচ্ছে এই পয়েন্টে ওয়াই যখন 0 তখন এই ভোল্টেজটা হচ্ছে গিয়ে ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0, আবার এটা যখন ওয়াই এই পয়েন্টে দ্য ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ভিডি। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, ইফ আই কনসিডার দিস অ্যাজ আ ফাংশন অফ ওয়াই, তাহলে মাইনাস সিওএক্স ভিজি মাইনাস ভিটি মাইনাস ভি অফ ওয়াই। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে এখন? দেখো এখানে আমি ফাংশন অফ ওয়াই লিখি নাই, এটা জাস্ট একটা ফিক্সড ভ্যালু, তাই না? কিন্তু এখানে তো আসলে তুমি এক একটা প্রত্যেকটা পয়েন্টে চার্জ কি সেম হবে? সেম তো হবে না। আমরা এই জন্যই তো ইন্টিগ্রেট করে টোটালটা বের করছি। বুঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সো ইউ শুড ডু দিস ইন্টিগ্রেশন এট হোম। সো আমাদের আসলে বেশি বাকি নাই, আমাদের হচ্ছে লাস্ট 10-15 স্লাইডস বাকি আছে, এটা নেক্সট ক্লাসে শেষ করবো। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের ওয়েডনেসডে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে?